শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হয়, এখানে অনেক পেজ থাকা আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এগুলো অটোমেটেড ফিল্টারে ধরা পড়ে। আমি কোনোটা এখানে টাইপ করে লিখি এমনটা নয়, এটা নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। এখানে বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, সেই ফর্মুলার বেসেই অটোমেটেড এই স্টকগুলো একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে। এখন বন্ধ মার্কেট বলে আপনারা এই রেটগুলো চেঞ্জ দেখতে পাচ্ছেন না, লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে। আর আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টকগুলো খুঁজে নিতে পারে। আর আমি সেটাই স্টুডেন্টদেরকে শেখাই যে কীভাবে আমি এই স্টকগুলোকে খুঁজে বার করি। আজকে দেখুন ইন্টারডে সেলিংয়ের লিস্ট, কত পার্সেন্ট কী পারফরমেন্স করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, কোনটা কত পার্সেন্ট গেন দিয়েছে। এটা ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে। এখানে দেখতে থাকুন কত পার্সেন্ট গেন দিয়েছে। আজকে এই রেটের উপরে বাই করার কথা, এটা হচ্ছে আজকের হাই। আর কোনটা কত পার্সেন্ট গেন দিতে পেরেছে দেখো, আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা দেখতে থাকুন। আর এখানে আরেকটা কথাও বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা একটা একটা করে দেখতে থাকুন। আজকে যেহেতু বাজার অনেক ওপর দিকে গেছে, স্বাভাবিকভাবে এটা প্রত্যাশিতই ছিল বাইংয়ের দিকের লিস্ট অনেক বড় হবে, অনেক বেশি স্টক ফিল্টারে ধরা পড়বে, আর সেলিংয়ে সেরকমভাবে কিছুই ধরা পড়বে না, ঘটেওছে তাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সবটাই এখনও আপডেট হতে থাকে, তো কন্টিনিউ। এই দেখুন, এই এখন আপডেট হচ্ছে, আপডেট হয়ে হয়ে আবার একই স্টক আসবে, যেহেতু এখন বন্ধ মার্কেট। তাহলে এটা গেল আমাদের ইন্টারডে বাইংয়ের পারফরমেন্স। তারপরে হচ্ছে আমরা এরকম কিছু স্টক দেখব যেগুলো সুইং ট্রেডের জন্য, অর্থাৎ গতকাল 14 দিন কমপ্লিট হয়েছে এই স্টকটার। এটা আমাদের 14 দিন আগে বাইং ছিল 2409 টাকা 70-এর ওপরে, 2546.95 পর্যন্ত ম্যাক্সিমাম গেন দিতে পেরেছে এই স্টকটা, যেখানে এই গেনটা হচ্ছে 5.70%। 2 সপ্তাহে 5.70% গেন পাওয়া গেছে। 4% নিচে গেন দিলে আমি সেটাকে খারাপ পারফরমেন্সের মধ্যে ফেলি, তাহলে এটা কিন্তু আমরা ভালো পারফরমেন্সই বলবো। এরপর আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে এরকম কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে, এরকম কিছু কোম্পানির নাম এখানে রয়েছে। নামগুলো ঢাকা থাকে, এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করে দেব। আর এই নামটা কবে ওয়াচলিস্টে এসছে, সেদিন তার কি দাম ছিল, আজকে তার কি দাম চলছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, কতদিন ধরে হোল্ডিং রয়েছে, কোনটা কত পার্সেন্ট গেন দিচ্ছে, ওভারঅল আমার এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনলেন, এটা একটা কাল্পনিক পোর্টফোলিও, এটা আমার বা আমার কোনো স্টুডেন্টের ব্যক্তিগত পোর্টফোলিও নয়। ডিসক্লেমার হিসাবে এটা জানিয়ে রাখলাম। আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে এখানে যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো ধরা পড়ছে, সেই ফর্মুলাগুলোই যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তাই তারা যেন যাচাই করে নিতে পারে যে এই ফর্মুলার বেসে আসা স্টকগুলো বাজারে আদতেও পারফর্ম করে কি না। আপনারা ধারাবাহিকভাবে 1 মাস পারফরমেন্স যাচাই করুন, আশা রাখছি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 15ই জুন। এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে, দুপুর 12:30 থেকে 2:30। যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন 8013187363 নম্বরে। এছাড়াও ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, আপনারা সেখান থেকেও সরাসরি কোর্সের ডিটেলস দেখতে পারেন। আর আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারে কিন্তু বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে
অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। আরেকটা জিনিস আমি একটু দেখাতে ভুলে গেলাম, আগের কোয়ার্টারে যেগুলো ছিল সেই নামগুলো তো এখন ওপেন করাই রয়েছে, এগুলো আমি 1 এপ্রিল ওপেন করে দিয়েছি। কোনটা কীরকম পারফর্ম করছে, আজকেও কোনটা কীরকম পারফর্ম করছে দেখে নিন। ওভারঅল পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে সব এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর নতুনগুলো তো আমি বললাম 1 জুলাইতে ওপেন করে দেবো। এরপর হচ্ছে আমি যেটা সামারি পেজ দেখালাম, এর ডিটেলস পেজগুলো একটু দেখাই। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের সেই লিস্ট, এখানে আরও অনেক ডিটেলস থাকে, অনেক ইনফরমেশান থাকে, এখান থেকে সবই আমরা পাই সেগুলো, এখানে অনেক কিছু ইনফরমেশান থাকে। এরপর হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, এগুলোই আমরা দেখেছি তখন, দেখুন এই স্টকগুলোই আমরা কিন্তু ওখানে দেখেছি ইন্টারডে বাইংয়ের লিস্টে, এগুলো সবই ইন্টারডে বাইংয়ের জন্য এসেছিলো, এগুলো সবকটা ইন্টারডে বাইংয়ের লিস্টে এসেছিলো। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে ডান দিকে, এগুলো সবই আমি ট্রেনিং করিয়ে দিই যখন আমি ক্লাস শুরু করি। প্রথমেই এই শিটটা কিভাবে ইউজ করতে হয় তার উপরে ট্রেনিং করাই, তারপরে আমি অন্যান্য ক্লাসের দিকে যাই, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে সুইং ট্রেডের লিস্ট, এটা আমি একটু 100% করবো, কারণ এটা এতটা বড় থাকলে আমার বোঝাতে অসুবিধা হবে, আমি 100% করে নিলাম। দেখুন আজকে ফিল্টারে যে কোম্পানিগুলো ধরা পড়েছে, নাম তো আমি ঢেকে রাখি, নাম ওপেন করি না, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। এখানে যেই ফর্মুলার বেসে স্টকগুলো ধরা পড়ছে আমি সেগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো, বলে দেবো, ফলে আপনারা কোনোদিনই আমার উপর মুখাপেক্ষী হয়ে থাকবেন না, আপনারা নিজেরাই এরকম স্টক খুঁজে নিতে পারবেন। এই শিটও আপনাদের দেখার প্রয়োজন পড়বে না, এই শিট আমি মেনলি তৈরি করেছি যারা এখনও আমার স্টুডেন্ট নয় তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে যে এগুলো আদৌ পারফর্ম করে কিনা, আমার কাছে শিখলে আদতেও ভালো পারফর্মার হওয়া যেতে পারে কিনা সেটা যাচাই করার জন্য। পরবর্তীতে আপনারা যখন এই রুলসগুলো শিখে যাবেন নিজেরাই এরকম স্টক নিজেদের মতো করে খুঁজে নিতে পারবেন। আমি কোনো কিছু হিডেন রাখি না, আমি যা জানি সবটাই আপনাদেরকে বলে দেবো, শিখিয়ে দেবো। আমাদের যেটা শর্ত থাকে, শুধু এই লিস্টে নাম আসলে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক। আর যেগুলো থামস আপ চিহ্ন এসছে ঠিক আমি এই দিকে সেই নামগুলোকে অ্যাড করে রেখেছি, কারণ এখানে আমি নাম দেখাচ্ছি না, 14 দিন মধ্যে কী পারফর্ম করবে এটা যাচাই করার একটা উপায় তো চাই, তো সেই উপায় হিসাবে আমি এখানে এই নামগুলোকে এনে রেখেছি, কিন্তু নামগুলো এখানে ঢাকা রয়েছে। যখনই 14 দিন কমপ্লিট হয়ে যায়, যে এটা দেখুন হোল্ডিং ডেজ, যখনই 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি নাম ওপেন করে দিই। এই যেমন এটা ওপেন হয়ে গেছে, আমরা সামারি পেজে দেখে এসেছি, এই পার্সেন্ট গেন দিয়েছে, আমি নাম ওপেন করে দিয়েছিলাম। এবার আমি এটাকে কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে দেখতে পারবেন এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু এই অংশটা আমি হাতে টাইপ করেছিলাম, এটা আমি কিবোর্ড থেকে ডিলিট করে দেবো। আর আজকেরগুলো হচ্ছে এইটা, এই একটা আর এইগুলো, এগুলো সব অ্যাড করা রইলো। এটা শর্ত হচ্ছে থামস আপ চিহ্ন আসার অর্থ হচ্ছে আমরা ওয়াচ লিস্টে নেব। আর আগামীকাল বলতে আগামী সোমবারের কথা বলছি, এই রেটগুলো যদি ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটগুলো আর কিছুই নয়, আজকের হাই। এবার এখানে দেখুন আমি সেই হাইগুলোকে টাইপ করে লিখে দিয়েছি, যেমন ধরুন এইটার ক্ষেত্রে যদি বলি তাহলে এইটা এই হাই লিখে রেখেছি, এরকম প্রত্যেকটারই আমি সেই হাইগুলোকে এখানে লিখে রেখেছি টাইপ করে। এটা যদি সোমবার ক্রস করে বাইং বলে বিবেচিত হবে। আর আগের দিনের যেটা মানে গতকালকের ভিডিওর কথা যদি বলি, দেখুন আজকের তারিখ দিয়ে আমরা এই স্টকগুলো অ্যাড করেছিলাম। এবার একটু মিলিয়ে নিই কোনটা বাইং হয়েছে আর কোনটা আমরা বাইং করতে পারিনি। এটা হচ্ছে 120 টাকা 60 ক্রস করলে বাই করার কথা, আজকের হাই 19.60, তাই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা বাইং হয়নি। এই অংশটা আমি হাতে টাইপ করে এটা ডিলিট করলাম। তারপরে ছিল এইটা 576 ক্রস করলে বাই করার কথা, 77 ওপেন করে 67 লো করে 590 গেছে, মানে এটা বাইং হয়ে গেছে। তারপরে এইটা ছিল 654 ক্রস করলে বাই, 654 25 ওপেন করে 671 পর্যন্ত গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এটা 818 ক্রস করলে বাই, 802 ওপেন করে 834 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। আর এটা হচ্ছে 168 10 ক্রস করলে বাই, 164 55 গেছে, এটা কিন্তু বাইং হয়নি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। তারপরে এটা হচ্ছে 589 ক্রস করলে বাই, 84 ওপেন করে 94 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। আর এটা 632 ক্রস করলে বাইং, 3150 ওপেন করে 5390 গেছে, মানে এটাও আমাদের বাইং হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গতকালকের লিস্টে আসা স্টক, এগুলো আপনারা গতকালকের ভিডিও দেখলেই দেখতে পারবেন যে এগুলো আমি আজকের তারিখ দিয়ে এখানে অ্যাড করেছিলাম, সেগুলো কোনটা অ্যাক্টিভ হলো কোনটা অ্যাক্টিভ হলো না সেগুলোই আপনাদের সামনে পারফরমেন্স আমি দেখিয়ে দিলাম। এবার 14 দিন হয়ে গেলে আবার এই নামগুলো ওপেন করে দেবো, কত পার্সেন্ট কি গেন লস কি দিতে পারলো সেটা দেখিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সেটা ডিলিট করব। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ টেকনিক্যাল শুধু বলবো না, মানে অ্যাকচুয়ালি স্টক মার্কেটে ট্রেডিংয়ের স্টপ লস একটা পার্ট, এটা দিতেই হয়। অতীত দিনেও আমাদের স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। শুধু আমরা যদি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারি তাহলেও আমাদের স্টপ লস হবে, কিন্তু লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো।
আর এরপরে আমরা আরেকটা যেটা পেজ দেখেছিলাম, যেটা হচ্ছে 3 মাসের জন্য হোল্ডিংয়ের জন্য ভাবা যেতে পারে, অর্থাৎ কোয়ার্টারলি যাদের প্রফিট অনেকটা বাড়াতে পেরেছে সেরকম কিছু কোম্পানির নামগুলো ঢাকা রয়েছে। এখানে সমস্ত ইনফরমেশন থাকে, এগুলোই আমরা সামারি পেজে দেখে নিয়েছি ইতিমধ্যেই। এখানে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, সেই ইন্ডেক্সগুলো কি বলছে টেকনিক্যালি, মানে পজিটিভ নেগেটিভ কি ইন্ডিকেশন দিচ্ছে, যাবতীয় ইনফরমেশন এখান থেকে পাই। যে কোনো কোম্পানির তার টেকনিক্যাল চার্ট এখান থেকে ওপেন করা, তার ফান্ডামেন্টাল এখান থেকে ওপেন করা, সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পাই। তারপরে দেখুন এইদিকে পিভট সাপোর্ট রয়েছে, সব কিছু আমরা এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাই। এরপর আমরা দেখব সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে কি, এগুলো সবই ট্রেনিং আমি করিয়ে দিই। এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, কোন লিঙ্কগুলোর কি ব্যবহার কি সব আমি ট্রেনিং করিয়ে দেবো। তারপরে রয়েছে সবশেষে হচ্ছে আমাদের পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হতে থাকে। চলুন একটু দেখে নিই কীভাবে এটা হয়। ধরুন আজকে আমরা স্টেট ব্যাংক SBIN স্টেট ব্যাংকের সিম্বল লিখলাম, আমরা স্টেট ব্যাংক কিনেছি। জাস্ট বাইরে ক্লিক করলেই এখানে দেখবেন ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে আজকে স্টেট ব্যাংকের কত দাম আছে, কত % আপ ডাউন আছে, তার টেকনিক্যাল চার্ট, তার 52 উইক্সের হাই লো, 5 SM কত চলছে, দেখুন যাবতীয় ইনফরমেশন এখানে চলে এসছে। টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো, 20 SM কত চলছে, যাবতীয় ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। শুধু আপনাকে এটুকুই করতে হবে, আপনি যে শেয়ারটা কিনলেন তার সিম্বল এখানে লিখলে এখানে কোম্পানির নাম চলে আসবে, সিম্বলটুকু লিখুন, কত তারিখে কিনলেন, কত পিস কিনলেন, কী দামে কিনলেন, জাস্ট এইটুকু ফিল আপ করুন, বাকি সব আপডেট করেও দিয়ে দেবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব, আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।